बांग्लादेश में जो कुछ भी हुआ है भारत बांग्लादेश के बीच ভারতের সাথে আমাদের যে বাণিজ্য ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও ভূরাজনৈতিক টালমাটাল অবস্থার জেরে মোদি যেন দিশেহারা। নিয়েছেন আরেকটি আত্মঘাতী সিদ্ধান্ত। সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় যখন ভারতীয় রাজনীতি উত্তপ্ত, তখন হঠাৎই বাংলাদেশ থেকে আমদানিকৃত বেশ কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি। সোজা কথায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ধাক্কা খেয়ে ভারত এখন প্রতিশোধ নিচ্ছে ভুল পক্ষের উপর, আর সেই ভুল পক্ষটি হচ্ছে বাংলাদেশ, যে কিনা ভারতের অন্যতম ঘনিষ্ঠ বাণিজ্যিক ও আঞ্চলিক সহযোগী। भारत बांग्लादेश मैत्री सैटेलाइट ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, কৃষিপণ্য, প্লাস্টিক সামগ্রী, সুতা, আসবাবপত্র সহ বেশ কিছু পণ্য আমদানি করা যাবে না। পরিবর্তে কেবলমাত্র সমুদ্রপথে, তাও নির্দিষ্ট দুটি বন্দর, নবসেবা ও কলকাতা বন্দরের মাধ্যমে পণ্য প্রবেশ করতে পারবে। এই সিদ্ধান্ত শুধুমাত্র বাংলাদেশের রপ্তানিকারকদের জন্যই নয়, ভারতের আমদানিকারকদের জন্য একটি বড় ধাক্কা। বিশেষত পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম, যারা বাংলাদেশের সঙ্গে স্থলবন্দর ভিত্তিক বাণিজ্যের উপর নির্ভর করে থাকে। এখন প্রশ্ন হলো, এই নিষেধাজ্ঞা যদি পাল্টা পদক্ষেপ ডাকে, অর্থাৎ বাংলাদেশ যদি ভারতের পণ্যের উপরও অনুরূপ বিধিনিষেধ আরোপ করে, তাহলে ক্ষতিটা কার বেশি হবে? 2023-24 অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশ প্রায় 900 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে, যেখানে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে মাত্র 157 কোটি মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশে ভারতের আমদানি অনেক বেশি এবং রপ্তানি তুলনায় নগণ্য। এই বিশাল বৈষম্যের কারণে যদি বাংলাদেশ ভারতের পণ্য আমদানি বন্ধ করে দেয় বা কঠোর বিধিনিষেধ আরোপ করে, তাহলে ভারতের ব্যবসায়িক স্বার্থে বড় ধাক্কা পড়তে পারে। বিশেষ করে ভারতীয় অর্থনীতির সেই অংশগুলো যা বাংলাদেশি বাজারের উপর নির্ভরশীল, সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ বাংলাদেশ যদি পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করে, তবে ভারতের জন্য তা নিঃসন্দেহে বড় ধরনের আর্থিক ধাক্কা হয়ে দাঁড়াবে। অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একথা স্পষ্ট করে দিয়েছেন যে এখনও ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা না আসায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বাংলাদেশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা চলছে। তো আমরা নিশ্চয়ই আমাদের এই অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরবো এবং আশা করি আমরা আমাদের এই সমস্যার সমাধান করতে পারবো। কেসারেন শেকড় থেকে শিখরে। এই প্রেক্ষাপটে স্পষ্ট যে ব্যবসায়িক সম্পর্ককে রাজনৈতিক আবেগে তছনছ করা হলে বাংলাদেশ নয়, বরং ভারতই বেশি ভোগান্তির শিকার হতে পারে। সামিউল জয়, 21 টেলিভিশন।